দেখেন না 70 বছরের বুড়া মানুষ চা দোকানে টেলিভিশন দেখে, তাহলে এত বড় বুড়ো মানুষ মুরব্বী, উনি এখনো যদি বিড়ি খায়, সিগারেট খায়, এখনো যদি চা দোকানে টেলিভিশন দেখে, তো ওনার এই মন্দ অভ্যাস, বদ অভ্যাস কত বছর পরে ছুটবে? উনি আরো কয়শো বছর বাঁচলে গিয়া বুঝবে এটা গুনাহ। আর ওনার আর মেয়াদ আছে কি? এই জন্য বললাম, আপনি খবর নিলে দেখবেন 30 বছর মসজিদে আসা যাওয়া করে ঠিকই, কিন্তু যথাযথ আন্তরিকতা, দিলের মধ্যে আখেরাতের কোনো মানসিকতাই নাই, নিজেকে বদলানোর অনুভূতিই নাই, ফিকিরে নাই। সোজা কথা, পরকাল বলতে কিছু, এখন যা আছি তাই। এখন সুখে থাকলে সুখী দুনিয়া, এখন দুঃখে থাকলে দুঃখী। জিফুত যদি ঠিকমতো খানা খাদ্য খাওয়ায় খুশি, ঠিকমতো খানা খাদ্য নাই দুঃখী। মানে দুনিয়া পেলে খুশি, দুনিয়া না পেলে দুঃখী। লাভ লোকসান, আয় ব্যয়, হিসাব কিতাব, সুখ আনন্দ, দুঃখ বেদনা, হাসি কান্না, আবেগ অনুভূতি, সবটাই শুধুই দুনিয়াকে কেন্দ্র। এখানে কি পেলাম? এখন কি পেলাম? এখন কি পেলাম? ইনহিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া নামুতু ওয়া নাহইয়া। আল্লাহ তাআলা বলেন, নাফরমান আর পাপীদের জীবন কেমন হয়? কোরআনে আল্লাহ বলছেন, তাদের অবস্থা হয় এমন যে তারা বলে জীবন কেবলই দুনিয়াটা। এবং এর বাস্তবতা হচ্ছে এই, ধনী দিন দিন ধনী হবে, গরিব দিন দিন গরিব হবে। এটা বাস্তবতা। রক্ত চুষে খাওয়া হয়, এই কারণে রক্তের নদীতে ফেলা হয়েছে। এবং সাপ খেয়েছে তারা, সাপ খেয়ে পেট ফুলিয়ে ফেলেছে। আমার মনে হয় না ব্যাখ্যা করার প্রয়োজন আছে। আর একটা হাদিস আগেই বলেছি, যে দেয়, যে নেয়, যে সাক্ষী থাকে, যে লিখে রাখে, সবাইকে সমানভাবে লায়নত করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর লায়নত নিয়ে হাউজে কাউসারের পানি কোশ্চিন কেন পাবেন না, কবরের উত্তর দিতে পারবেন না। এমনকি এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ আপনার কপালে নাও জুটতে পারে, সতর্ক হয়ে যান। না খেয়ে থাকেন, সুদ খায়েন না। না খেতে খেতে, না খেয়ে মারা যান, তাও সুদ খায়েন না। আর যদি আপনি আল্লাহর জন্য ছাড়তে পারেন, আল্লাহর জন্য ছেড়ে দেন, আল্লাহ পাক আপনাকে বেহিসাব রিজিক দেবে ইনশাআল্লাহ। যাররা পরিমাণ সন্দেহ করবেন না যে আল্লাহ কি দিবেন না দিবেন না, আল্লাহ পাক অবশ্যই দিবেন ইনশাআল্লাহ। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ, যে আল্লাহর উপর তাওয়াক্কুল করে আল্লাহ পাক একাই তার জন্য যথেষ্ট। আল্লাহ পাক যথেষ্ট। ওয়া ইয়ারযুকু মান ইয়াশা বিগাইরি হিসাব, আল্লাহ পাক বেহিসাব রিজিক দেন যাকে চান। মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন উৎস থেকে রিজিক দিবেন যে সে কল্পনা করে নাই। ছেড়ে দেন। কিন্তু বিশ্বের শুরু থেকে নিচ পর্যন্ত রিবা দিয়ে ভর্তি। একটা ছোট্ট গ্রামে যাবেন, দেখবেন একাধিক সুদী এনজিও কাজ করছে। এখন মা বোনরাও খুব বেশি সুদ খায়, ব্যাংকের মধ্য দিয়ে, সমিতির মধ্য দিয়ে, এইটা ওইটা ছল চাতুরি ঘুরিয়ে ফিরে কতভাবে যে খাওয়া হয় আল্লাহ ভালো জানেন। আল্লাহ পাক আমাদেরকে এই মহামারী থেকে হেফাজত করুন। সবচেয়ে বড় মহামারী চলছে বিশ্বে, এই ইকোনমিক মহামারী, রিবা কেন্দ্রিক মহামারী। এটা মুসলিমের ঈমান আমল সব ধ্বংস করে দিয়েছে। ওহে বিশ্বাসীরা, পাপ হতে পারে, ভুল হতে পারে, অন্যায় হতে পারে, ওই অন্যায়ের উপর অটল থেকো না, আমার কাছে ফিরে আসো। কাম টু ইউর লর্ড, তোমার রবের দরবারে ফিরে আসো। ক্ষমার মতো ক্ষমা চাও, ক্ষমার মতো ক্ষমা চাইলে আমি সব ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ পড়েন। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও বিশ্বাসীরা, ভুল করেছো, অন্যায় করেছো, পাপ করেছো, জুলুম করেছো, আমার কাছে ফিরে আসো, ক্ষমা চাও। ক্ষমার মতো ক্ষমা চাইলে সব গুনাহ মাফ করে দিতে পারে কে? পাপ নাই, গুনাহ করি নাই, এরকম কেউ আছে? কথা বলেন, কত পাপ করছে কোনো হিসাব আছে? পৃথিবীর কেউ না জানলেও জানে কে? পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়।
আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। পড়েন আমিন। আমাদের পাপগুলো ক্ষমা করে কে? চিল্লায় বলেন কে? আল্লাহ ডেকে বলে, গোলাম আমি হলাম গাফিরুয যামব কাবিলুত তাওব। আমার কাজ হলো ক্ষমা করা, আমার কাজ হলো তওবা কবুল করা। শয়তানের কাজ হলো ওয়াসওয়াসা দেওয়া, আমাদেরকে ভুল পথে নিয়ে যাওয়া। আর আমাদের কাজ হলো ভুল করে ফেলা, আল্লাহর কাজ হলো ভুলগুলো মাফ করে দেয়া। আল্লাহ ডেকে বলে, গোলাম তোরা যদি ভুল না করতি, তোরা যদি পাপ না করতি, তোরা যদি অন্যায় না করতি, তোদেরকে ধ্বংস করে দিয়ে এমন একটা জাতি আমি এই দুনিয়ার বুকে তৈরি করতাম যারা সকালবেলা ভুল করে দুপুরে মাফ চাইতো, দুপুরে ভুল করে রাত্রে মাফ চাইতো, আজকে ভুল করে আগামীকাল মাফ চাইতো, আর আমি আল্লাহ গুনাহগুলো তাদের সব ক্ষমা করে দিতাম। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ধর্মীয় লোকের কারণে, নেতা মাওলানার কারণে চাঁপাইনবাবগঞ্জে বক্তব্য দিতে আসতে পাবো না বেটা? মনে করো কি তুমি আমি তোমার গ্রামের ছেলে হতে পারি? তুমি কোন সাহসে বক্তব্য বন্ধ করো? এই চাঁপাইনবাবগঞ্জের মাটিতে যে কোনো বিষয়ে আমি তোমার ঘুঘুরা তুলে দিতে প্রস্তুত আছি। কোন সাহস তুমি কাজ করো? তুমি বিশ্বাসঘাতক, তুমি মান সম্মান ধ্বংস করেছ, তুমি ইসলাম কিছু জানো না। তুমি ধর্মের নামে প্রতারণা দিয়ে এদেশের লাখো হাজার মহিলাকে এই গ্রাম থেকে ওই গ্রাম, এই জেলা থেকে ওই জেলা ধর্মের নামে নিয়ে যাচ্ছ আর মিথ্যা ধর্ম পড়াচ্ছ। জবাব তোমাকে দিতে হবে। আমি বলেছি জাতির সামনে, দেবীনগরের লোকের সামনে, চাঁপাইনবাবগঞ্জের লোকের সামনে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী যদি গ্রামে গ্রামে দিন প্রচার করতে যেতেন তাহলে 13 জন স্ত্রী, 11 জনের স্ত্রী একসাথে নগদ ছিলেন। একজনকে পাঠাতেন রংপুর, একজনকে পাঠাতেন চট্টগ্রাম, একজনকে পাঠাতেন সিলেট, একজনকে পাঠাতেন ময়মনসিংহ। একদিনই দেশ দখল। মহিলারা বলেছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরুষেরা আপনার পাশে বসে দিন ধর্ম জেনে নিল, আমরা কি করব? উত্তরে আল্লাহর নবী বলেছিলেন, বুখারী মুসলিমের হাদিস, তোমরা বাড়ি একটা নির্ধারণ করো, সময় নির্ধারণ করো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে গিয়ে দিন শেখাবো। তিনি বলেননি আমি সেখানে আয়েশাকে পাঠিয়ে দেব। মিথ্যা ধর্মের উপরে জাতিকে ধর্ম দেখাবেন না। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে আমি রাজি নই। আমি বলেছি, চাঁপাইনবাবগঞ্জের দিনী ভাই বোন, আপনি আমার বোন, আপনি আমার ভাই, অন্তত ধর্মের ব্যাপারে আপনাকে আমি পরামর্শ দিতে চাই, আমি আপনার কাছে পরামর্শ নিতে চাই। আপনি এভাবে বলবেন